ব্লগারে কিভাবে একটি কাস্টম থিম অ্যাড করতে হয় সেটি নিয়ে আমি একটি টিউটোরিয়াল বানিয়েছিলাম, সেটি আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে হিমস্টার নামক একটি কাস্টম থিম আমরা ব্লগারে অ্যাড করতে পারি। সেটি অ্যাড করার পর আপনারা কিভাবে সেই থিমটি কাস্টমাইজ করবেন সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটন থেকে অল সিলেক্ট করে নেবেন। তাহলে আপনি আমার চ্যানেলে আপলোড হওয়া সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ব্লগারের কাস্টম থিমটি কাস্টমাইজ করার জন্য আমরা ড্যাশবোর্ড থেকে লেআউটে যাব। এরপর আমরা প্রথমেই দেখছি ফেভ আইকন। ফেভ আইকনটি হলো আমাদের টাইটেলের পাশে আমরা যে ছোট ইমেজটি দেখছি, এটি হলো ফেভ আইকন। এটি 16x16 পিক্সেলের একটি ইমেজ আমি এভাবেই অ্যাড করেছি। মূলত এটি একটি স্কোয়ার সাইজের ইমেজ হতে হবে। সেটি অ্যাড করার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে ফাইল চুজ করব। এখান থেকে আমরা এটি সিলেক্ট করে এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর আমরা যদি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করি এবং আমাদের সাইটটি লোড করি, তাহলে আমরা এখানে দেখব যে এটি ইমেজটি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে আমাদের ইমেজটি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমরা এখান থেকে আপার মেনুতে পেজেসের অপশন আছে, এখান থেকে আমরা পেজগুলো সিলেক্ট করে নিব। আমি এখান থেকে সিলেক্ট অল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি সবগুলো। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর সোশ্যালের এখানে যদি আমি এডিট বাটনে ক্লিক করি, এখানে তারা ফেসবুক, পিন্টারেস্ট, বিহেন্স, ফ্লিকার এগুলো দিয়েছে। আমি এখান থেকে কয়েকটি রাখবো, যেমন আমি এখান থেকে ইনস্টাগ্রামটি সরিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্লিকার, বিহেন্স এই দুটো সরিয়ে দিচ্ছি। পিন্টারেস্টটাও আমি রাখছি না। আমি এখানে জাস্ট ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এই তিনটি অ্যাকাউন্ট অ্যাড করব আমার। আমি এখান থেকে আমার ফেসবুকের ইউআরএলটি কপি করে নিচ্ছি ফেসবুক পেজে। সেটি আমি আমার এখানে যে ইউআরএলটি আছে সেটির সাথে আমি রিপ্লেস করে নিচ্ছি। এরপরে আমি টুইটারটি অ্যাড করছি। লাস্টে একটি স্ল্যাশ চিহ্ন এটি আমি দিয়ে দিলাম। এরপর আমি লিঙ্কডইন একটি অ্যাড করব। এরপর সর্বশেষ আমি সেভ বাটনে ক্লিক করব। এরপরে এখানে আমাদের হেডার লোগো এর অপশন আছে। আমি এখানে এডিট বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে ফাইল চুজ করব, চুজ ফাইলে ক্লিক করে এরপর এই ফাইলটি সিলেক্ট করে দিব। এখান থেকে আমি ইনস্টিড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন এটি সিলেক্ট করে দিব। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর আমাদের এখানে মেইন মেনুর অপশন আছে। এটি করার আগে আমি সাইড বারে আমাদের লেবেলসগুলো অ্যাড করে নিব। লেবেলস থেকে আমরা মেনুতে অ্যাড করে নিতে পারবো মেনুগুলো। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পর এখানে আমরা লেবেলস দেখছি। এখান থেকে আমরা মেইন যে লেবেলসগুলো আছে সেগুলো সিলেক্ট করে নেব। সেটির জন্য আমরা এখান থেকে সিলেক্টেড লেবেলসে ক্লিক করেছি। এরপর এখান থেকে এডিটে ক্লিক করব। এখান থেকে আমি সবগুলো আনসিলেক্ট করে দিলাম নানে ক্লিক করে। এরপর এখান থেকে আমাদের যেগুলো আমরা রাখতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে নিব। আমি এখান থেকে এগুলো সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে তিনটি সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখানে সেভে ক্লিক করব।
এরপর সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করব। এখন যদি আমাদের ব্লগটিকে আমি রিলোড করি, তাহলে আমরা দেখছি যে আমাদের এখানে 3টি লেবেল অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এই লেবেলগুলো ইউজ করে আমরা এই মেনুগুলো অ্যাড করে দিতে পারি। মেনুগুলো অ্যাড করার জন্য আমরা মেইন মেনুর এখানে এডিটে ক্লিক করব, লিঙ্ক লিস্টে। এখানে অনেকগুলো মেনু আছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এগুলো রাখতে যাচ্ছি না এখানে। আমি এখান থেকে হোমটা রেখে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কটি কপি করব। এরপর এখানে আমি এটি পেস্ট করে এখানে আমি এই নেমটি অ্যাড করে দিব। এরপর আমি অ্যাড লিঙ্কে ক্লিক করব, এটি আমি নিচে নামিয়ে দিব। এরপর এখান থেকে আমি এটি কপি করে এরপর আমি এখানে পেস্ট করে দিব। একই রকম ভাবে এভাবে আপনারা সবগুলো অ্যাড করে নিতে পারেন। এরপর আমি এখান থেকে হোমটিকে উপরে রাখবো। সবশেষে আমি এটি সেভে ক্লিক করে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করব। এখন যদি আমাদের পেজটি আমি লোড দেই, তাহলে আমরা এখানে দেখেছি হোম, রিভার, ট্রাভেল, নেচার, নিউজ এগুলো দেখাচ্ছে। আমাদের লেভেলসটা অ্যাড হয়ে গিয়েছে। এরপরে এখানে সাইড বারে কিছু অপশন আছে। তার পূর্বে আমরা এখানে একটি অপশন আছে হট পোস্ট। আপনারা এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে আমার একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পোস্টের একটি ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। এরপর এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করব। এখন যদি আমাদের সাইটটি আমি লোড দেই, তাহলে এখানে আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে যেগুলো আমাদের ট্রাভেল রিলেটেড। এরপরে আমরা এখানে সাইড বারে কিছু বিষয় আমরা অ্যাড করব। যেমন এখানে সাবস্ক্রাইব আস, এটিতে যদি আমি এডিটে ক্লিক করি, এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি যে এখানে একটি ভিডিও দেখাচ্ছে, এটি এরকমভাবে আপনারা একটি ভিডিও অ্যাড করতে পারেন। সেটি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এমবেড করা আছে। এখানে আমি যে কাজটি করব সেটি হলো যে আমার ইউটিউবের একটি ভিডিওর ইউআরএল আমি এখানে রেখেছি। এখানে লাস্টে যে 11 ডিজিটের একটি কোড আছে সেটি আমি এখান থেকে কপি করব। কপি করে আমি জাস্ট এখানে এটুকুর সাথে রিপ্লেস করে দিব। এরপর সেভ বাটনে ক্লিক করব। এখন যদি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করি, তাহলে এখন আমি রিলোড করে দেখছি আমাদের ভিডিওটি এখানে দেখাচ্ছে। এখানে র্যান্ডম পোস্ট, পপুলার পোস্ট এগুলো দেখাচ্ছে। এরপর এখানে একটি সাবস্ক্রিপশনের অপশন দেখাচ্ছে, যেটি আমাদের নয়, এটি হলো যারা এই থিমটি প্রোভাইড করেছে তাদের সাবস্ক্রিপশন বক্সের কোড এখানে আছে। আমি এটির সাথে আমার ফিড বার্নার থেকে আমি কোডটি এনে রিপ্লেস করে দিতে পারি। সেটির জন্য আমি এখান থেকে এটিতে ক্লিক করব। ফিড বার্নার কিভাবে ইউজ করতে হয়, ফিড বার্নার থেকে আপনারা কিভাবে কোড নিয়ে অ্যাড করে সাবস্ক্রিপশন বক্স অ্যাড করতে পারেন, সেটি নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এরপর এখানে আমি পাবলিসাইজে ক্লিক করব। এখান থেকে আমি ইমেল সাবস্ক্রিপশনে ক্লিক করে এরপর এখান থেকে আমি কোডটি নিয়ে নিব। কোডটি কপি করে আমি অ্যাড করে দিচ্ছি।
সবগুলো সিলেক্ট করে সবগুলো রিমুভ করে আমি এখানে কোডটি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি সেভ বাটনে ক্লিক করব, এরপর সেভ অ্যারেঞ্জমেন্ট। এখন যদি আমার সাইটটি আমি লোড করি, এখানে সুন্দর একটি সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছে। এরপরে আমরা এখানে আমাদের ফেসবুক পেজটি অ্যাড করব। সেটির জন্য আমি আবার লেআউটে যাচ্ছি। এখানে আমি আমার ফেসবুক পেজের অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে ফেসবুকে এডিট করব। এখানে যে ইউআরএলটি দেখছি আমরা, এই ইউআরএলটির সাথে আমি আমার ফেসবুকের অ্যাড্রেসটি রিপ্লেস করে দেব। এরপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পর আমি যদি রিলোড দেই, তাহলে আমরা দেখছি যে আমাদের এখানে ফেসবুক পেজের ইটি দেখাচ্ছে। এভাবে আপনারা আপনাদের সাইটটি কাস্টমাইজ করতে পারেন। এখানে আমরা পপুলার পোস্টের একটি অপশন দেখছি, এখানে দেখাচ্ছে নো পোস্ট ফাউন্ড। এটি এডিট করার জন্য আমরা এখানে আমাদের এটি ক্যাটাগরি অ্যাড করতে পারি। সেটির জন্য আমরা এখান থেকে এটি ক্যাটাগরি দেখে নিতে পারি। সো আমি এখান থেকে এখানে ক্লিক করে এই ক্যাটাগরিটি অ্যাড করে দিব। আমি এই লেবেলটি কপি করে পপুলার পোস্টের এখানে এডিটে গিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি ক্যাটাগরির সাথে। এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করব। এখন যদি আমি আমাদের ওয়েবসাইটটি লোড দেই, এখানে আমাদের পপুলার পোস্ট দেখাচ্ছে। যে ক্যাটাগরিটা আমরা অ্যাড করেছি সেই ক্যাটাগরির মধ্যে যে পোস্টগুলো আছে সেখান থেকে পপুলার পোস্টগুলো দেখাবে এখানে। আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। আমি একটি বিষয় স্কিপ করে গিয়েছিলাম, যেটি পূর্বের একটি টিউটোরিয়ালের বিষয়। সেখানে আমি দেখেছিলাম কিভাবে থিম অ্যাড করতে হয়। থিম অ্যাড করার পর আপনারা একটি সেটিংস করে নেবেন, সেটি হলো আপনাদের মোবাইল ভিউয়ের এখানে যে সেটিংসটি আছে সেখানে ক্লিক করে এখানে নো শো ডেস্কটপ থিম অন মোবাইল ডিভাইসেস এটি সিলেক্ট করে সেভ সেভ করে দিবেন এটি। এরপর আপনাদের মোবাইলে যে কাস্টম থিমটি আমরা অ্যাড করেছি সেটি মোবাইলেও তাই দেখাবে। আমরা এখানে কিছু এমটি স্পেস দেখতে পাচ্ছি। এই স্পেসগুলোকে আমরা এখানে রাখবো না, সেটির জন্য আমরা কিছু সেটিংস করব। এর জন্য আমরা লেআউটে যাব। লেআউটে গিয়ে এখান থেকে আমরা যে লেভেলস অ্যাড করেছিলাম সেটি আমাদের এখন কোনো প্রয়োজন নেই, আমি এটি রিমুভ করে দিচ্ছি। এরপরে আমরা এখানে আমাদের এখানে দুটি ব্লগ পোস্ট আমরা এখান থেকে কম দেখাবো। এখানে আমরা 9টি দেখাচ্ছি, আমরা 7টি দেখাবো। সেই জন্য আমরা এই ব্লগ পোস্টের এডিট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা কমিয়ে দিব পোস্টের পরিমাণ। যেমন এখানে আমাদের 9টি পোস্ট দেখাচ্ছে, আমরা এখানে 7 দিয়ে দিব। এরপরে সেভে ক্লিক করব। এরপর সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করে আমরা ব্লকটিকে রিলোড দিব আবার। এখন যদি আমরা দেখি আমাদের এখানে স্পেস অনেকটা রিমুভ হয়ে গিয়েছে। এই এমটি স্পেসগুলোই অনেক সময় আমাদের পেজের স্পিড কমিয়ে দেয়, তাই আমাদের যতটা পারা যায় এমটি স্পেস কম রাখতে হবে। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে।